বিশাল সরকার হাওড়া ভক্তদের পুণ্যফল ভক্তিতে কতটা সাহায্য করে। কখনো কখনো সাহায্য করে, যেরকম পুণ্যফলের ফলে 4টা জিনিস লাভ হয়। সেই ঐশ্বর্য, প্রথম আছে শরীর লাভ হবে, সুন্দর শরীর, তারপরে বিদ্যা, তারপরে ধন সম্পদ, তারপরে আছে সৌন্দর্য, বিদ্যা, সম্পদ, জন্ম, উচ্চ কুলে জন্ম, খুব বড় বাড়িতে, মানে পরিবারে, তারপরে বিদ্যা, তারপরে হচ্ছে শারীরিক সৌন্দর্য আর ঐশ্বর্য। এগুলো কখনো কখনো ভক্তিতে সাহায্য করে। উচ্চশিক্ষা থাকলে ভগবত ভক্তিটা ধরতে পারবো, বড় বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা ভগবানের ভালো করে সেবা করতে পারবো, বা কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে গীতা ভাগবত ভালো ধরতে পারবে, তাদের সংস্কার আছে। তাই কখনো কখনো সাহায্য করে, আবার কখনো কখনো এর বিপরীতে চলে যায়। পন্থীদেবী বিপরীতটাই ধরেছেন, যে শ্রী ঐশ্বর্য সুখ সিদ্ধি বেদবান মদক কুমার, এই 4টা পুণ্যকর্মের যে 4টা ফল, এর মাধ্যমে ভগবত ভক্তি হয় না। সাধারণত সমাজে দেখা যায় যে আমি ব্রাহ্মণ ঘরের জন্ম, আমাকে ভক্তি শেখাতে এসছো, ভক্তি করতে পারে না। বংশের অহংকার, জন্মের অহংকার, পদের অহংকার, তোমরা ভিখারি, তোমরা হরি হরি করা, আমাদের অনেক কাজ আছে, আমার কিসের অভাব, ঠাকুরকে কেন ডাকো, হ্যাঁ, এইগুলো আমার বিপক্ষে চলে যায়। কখনো কখনো পুরুষ বা স্ত্রী অত্যন্ত সৌন্দর্য হলে তখন অভিমান আছে, আমার পিছনে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে, আমি আবার ভগবানের পিছনে ছুটবো, হ্যাঁ, আমার পিছনে কত লোক। তো কখনো কখনো পুণ্যফল সাহায্য করে, কখনো কখনো করে না। পলি অধিকারী, উত্তর 24 পরগনা। মহারাজ, আপনার চরণে দণ্ডবত প্রণাম জানাই। আমার একটা প্রশ্ন ছিল যে ভগবানকে আমি বাড়িতে দক্ষিণ দিকে রেখেছি, এটা কি ঠিক আছে মহারাজ? দয়া করে যদি বলেন। বাড়ি বানানোর আগে প্ল্যান করলে কিছু বলা যায়, বাড়ি বানানোর পরে আপনাকে আর কি প্ল্যান দেবো? আপনার বাড়ির সুবিধা অনুযায়ী রাখবে, যেখানে রেখে আপনি ভালোভাবে ভগবানের পুজো করতে পারবেন সেইভাবে। আর আরো যদি জানতে চান, আপনি বাস্তুবিদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। তো পরবর্তী প্রশ্ন, নিবেদিতা দে, নদিয়া। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রণাম নেবেন। আমি নিবেদিতা দে, নদিয়া থেকে বলছি। মহারাজ, দন্তবক্র কে ছিলেন? দন্তবক্র তো বড় ইতিহাস, মোটামুটি এক কথায় জানা গেল তারা জয় বিজয় ছিলেন। জয় ছিলেন না বিজয় ছিলেন? এই জানা হবে জয় বিজয়। সেই চতুর্কুমার ব্রাহ্মণের অভিশাপে 3 জন্ম অসুর হয়ে এসেছিলেন। হিরণাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, আর দন্তবক্র, শিশুপাল, এই রূপে এসে। এখন আপনি যদি আবার পার্টিকুলার জিজ্ঞাসা করেন যে কোনটা দন্তবক্র, জয় না বিজয়, এবার খুঁজতে হবে তার। ভাগবতম পড়বেন, বিস্তারিত রয়েছে। প্রিয়াঙ্কা ধর, উত্তর 24 পরগনা থেকে। প্রভু, আমি একটা বিপদে পড়েছি প্রভু। আমি 1 বছর ধরে 16 মালা জপ করি, কিন্তু আমার বাড়ির অন্য 2 জন লোক, তারা আমিষ খায়, আমাকে রান্না করে দিতে হয়। আমি 1000 চেষ্টা করেও এর থেকে বেরোতে পারছি না। আমার উপরে প্রেসার দেওয়া হয়েছে। আমি কিভাবে দীক্ষা নেব, কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব, আমায় পথ নির্দেশ করুন প্রভু। ভালো প্রশ্ন না? তো আপনার প্রতি আমার অনুরোধ, বাড়িতে সবার সঙ্গে, বাড়ির যা আপনার দায়িত্ব আছে স্ত্রী হিসাবে, সে দায়িত্ব অবশ্যই পালন করবেন। বাড়ির লোকজনের সঙ্গে মিলেমিশে চলবেন, সেই সঙ্গে গোবিন্দ ভজনা করবেন।
দীক্ষা হয়তো একটু পরে নেবেন, কিন্তু গোবিন্দ আপনাকে পথ দেখাবেন যদি আপনি গোবিন্দের ঐকান্তিক সেবক হন। গোবিন্দ আপনার ব্যবস্থা করে দেবে। তো বাড়ির লোকজন, পরিবার, সমাজ সবাই মিলে চলে। শিবু কর্মকার আসাম থেকে পরবর্তী প্রশ্ন। আমি শিবু কর্মকার আসাম থেকে, আমার প্রশ্ন হলো কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম, তার বৃত্তান্ত যদি কৃপা করে বলেন। 3য় অধ্যায় এবং 4র্থ অধ্যায় গীতাতে পাবেন। কর্ম 3 প্রকার। কর্ম হচ্ছে ভালো কর্ম, শাস্ত্রের কর্ম, যার পরিণাম হচ্ছে ঊর্ধ্বগতি, স্বর্গাদি লাভ করবেন। বিকর্ম মানে তার উল্টো পাপ কর্ম, যার ফলে নিচের দিকে নরক গতি। আর অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা, সেই কর্ম আমাদের হাতে নেই। ভগবান দেবেন সর্বোচ্চ গতি, ভগবত ধাম প্রাপ্ত হবে। কর্ম, অকর্ম, বিকর্ম এর বিস্তারিত আরো আপনি 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে পাবেন। পরবর্তী প্রশ্ন অসীমা সেন, অসীমা সেন বাঁকুড়া থেকে। আমার একটি প্রশ্ন, মহাভারতে আজ পড়লাম যে বিদুর ভগবান শ্রীকৃষ্ণকে ভিক্ষালব্ধ অন্ন সেবা করিয়েছিলেন। বিদুর তো মহামন্ত্রী ছিলেন, তাহলে এরকম কেন কেন ভিক্ষা খাওয়ালো? গোবিন্দ ভোগে চালের ভোগ খাওয়ালো না কেন? তাই তো প্রশ্নটা। বিদুর মহামন্ত্রী ছিলেন, কিন্তু বিদুর নিরাসক্ত ছিলেন। তিনি রাজপ্রাসাদে থাকতেন না, কুটিরে থাকতেন। তিনি ভগবত ভক্তির ঐশ্বর্যে ছিলেন, জাগতিক ঐশ্বর্য থেকে ঘুরেছিলেন। ভগবানের কৃপায় ভিক্ষা লব্ধে যা পাওয়া যায় সেইটুকু তিনি গ্রহণ করতেন। প্রশ্ন করেছেন সুজিত পাল কলকাতা থেকে। চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক, তেহ কয়ে এক দরবেশ আছে দ্বারে, তারে আনো প্রভুর বাক্যে করিল তাহারে। এই দরবেশ মানে কি? মহাপ্রভু পাঠালেন না সনাতনকে নিয়ে আসো, বাইরে বসে আছে। তো লোক ভক্তরা গিয়ে সনাতনকে খুঁজে পেলেন না। একটা গাড়িওয়ালা দরবেশ ছিল। দরবেশ মানে কি? মুসলিম ফকির, এটা বলা যায়, তাই না? ফকির, মুসলিম ফকির। তো সনাতন গোস্বামী এইভাবে চলেছিলেন, তাকে যেন বাইরে কেউ চিনতে না পারে। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সাহেব, সেই বেশ ধরে তিনি বেরিয়ে গেছিলেন। আর রাস্তায়, বহু রাস্তায়, মালদা থেকে সে কোথায় এলাহাবাদ প্রায় পর্যন্ত এত রাস্তা, যেতে যেতে শরীর চর্চা নেই, দাড়ি টাড়ি সব এলোমেলো, চুল টুল হয়ে গেছে। সেই জন্য এখানে দরবেশ বলেছেন, দরবেশ। লাস্ট প্রশ্ন, নাম বলছি না। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণ চরণ প্রণাম। আমার মতন অধম কি ভাগবত শুনতে পারে? আমি নিরামিষ খাবার খেতে চাই, কিন্তু আমার মা বাবা চায় না, কি করা উচিত? এ সব বাড়িতে কিন্তু মা বাবাই সব থেকে বিপক্ষে, আর মা বাবাই ছেলে মেয়েদেরকে সব থেকে পাপ করায়। ছেলে মেয়ে এমনি আমিষ খেতে চায় না, ছোটবেলা থেকে দেখবেন ছেলে মেয়েরা সাত্বিক খাবার খেতে পছন্দ করে, মায়ের দুধ, সেরেলাক, তারপর ধীরে ধীরে আলু সিদ্ধ, ভাত, ডাল এগুলো খায়। মা জোর করে করে ভাতের ভিতরে মাছ মাংস খাওয়াতে খাওয়াতে শিখায়। পাপ কর্ম মাই শিখায়। আর বড় হলে বাচ্চারা যখন একটু, শিশুরা বা লোক যখন জানতে পারে যে আমার মাছ মাংস খাওয়াটা ঠিক নয়, তখনও মা বাবা তাকে বাধ্য করে। তবে আমি অনুরোধ করব, জানি না আপনার বিয়ে হয়েছে কিনা, বিয়ে হয়ে থাকে তখন হয়তো মা বাবার সেই ঘেরা টোপ থেকে মুক্ত পাবেন, তখন ভালো করে করুন। এখন মা বাবার সঙ্গে মিলেমিশে চলুন, মা বাবাকে সম্মান করুন, মা বাবার মুখের উপরে ঝগড়া বা তর্ক করবেন না। মা বাবাকে সম্মান করলে মা বাবা খুশি হয়ে পারমিশন দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন সবসময়।